আমার নাম রফিক। আমি একজন সহকারী স্টেশন মাস্টার। আমি যাচ্ছি বোলপুর রেল স্টেশনে, কারণ বোলপুর রেল স্টেশনে আমার পোস্টিং হয়েছে। স্টেশন মাস্টার নাম শুনলেই লোকে মনে করে হয়তো অনেক শান্তির কাজ বা অনেক টাকা মাইনে। আসলে বিষয়টি একদমই তেমন নয়। ডাক্তার বা নার্সেরও সপ্তাহে বা মাসে ছুটি আছে, কিন্তু স্টেশন মাস্টারের চাকরিটা এমন যে চাকরিতে কোনো ছুটি নেই। বছরে 365 দিনই ডিউটি করতে হয় আমাদের। কোথায় কোথায় পৌঁছে গেলাম বোলপুর কোয়ার্টারে। হ্যাঁ, আমি এই কোয়ার্টারেই থাকব। অন্যান্য স্টেশন মাস্টারেরা হয়তো পরিবার নিয়ে সুন্দর সাজানো গোছানো বাড়িতে ভাড়া থাকেন, তবে আমার তো আর পরিবার নেই, তাই এখানেই থাকতে পারবো। রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ধুলাবালি আর মাকড়সার জাল ছেয়ে আছে চারদিকে। দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে অনেক দিন যাবৎ এখানে কেউই থাকে না। আমি যখন ঘরের চারদিকটা বেশ ভালো করে দেখছিলাম, তখন আচমকা আমার কাছে কারো আওয়াজ ভেসে আসছিল। আপনি কি রফিক সাহেব? হঠাৎ এভাবে কারো আওয়াজ পেয়ে আমি চমকে উঠি। আমি পিছনে ফিরে দেখি 27 থেকে 28 বছর বয়সী একজন যুবক, পরনে ধুতি আর পাঞ্জাবি। ছেলেটির প্রশ্নের উত্তরে আমি বললাম, হ্যাঁ, আর তুমি নিশ্চয়ই কেষ্ট, তাই না? আগে একদমই ঠিক ধরেছেন বাবু। আচ্ছা, যাই হোক, বড় বাবু আমাকে বলেছিলেন আপনার আসার কথা, তাই তো সবকিছু একদম পরিষ্কার পরিপাটি করে রেখেছি। যা বলেছ কেষ্ট, তুমি যে কি পরিষ্কার করেছো সেটাই ভাবছি। আমি পাশে রাখা বিছানায় শুয়ে পড়লাম। এতটা পথ জার্নি করে এসে শরীরটা বেশ ক্লান্ত। বিছানায় শুয়ে পড়তেই যেন রাজ্যের ঘুম চোখে এসে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম ভাঙল গভীর রাতে, পানির শব্দে। বাথরুমের ট্যাপটি মনে হয় খোলা আছে। আমি বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে দেখি সত্যি সত্যি বাথরুমের পানির ট্যাপটি খোলা রয়েছে। ট্যাপের চাবিটি ঘুরিয়ে ট্যাপটি বন্ধ করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। দু চোখের ঘুম যেন উপড়ে গেল। বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 2টো বাজে। এত রাতে আবার কে এলো? আমি দরজাটি না খুলে ভিতরে থেকে বললাম, কে বাইরে? কে? কারও কোনো উত্তর পেলাম না। এমনকি দরজায় ধাক্কানোর আওয়াজটিও আর নেই। কিছুক্ষণ পরে আবারও দরজা ধাক্কানোর আওয়াজ। আমি নিশ্চিত কেউ নিশ্চয়ই আমার সাথে মজা করছে। এবারে আমি উঠে গিয়ে দরজাটি খুলে দিলাম। দরজা খুলে দেখি বাহিরে কেউ নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ভেতরে কেমন যেন ভয় করতে লাগলো। আমি তাড়াতাড়ি দরজাটি বন্ধ করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। এরপরে আর কোনো শব্দ হলো না। একটু পরে আবারও চোখে ঘুম এসে পড়ল। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার গায়ের চাদরটি ধরে কেউ কেউ টানছে। আমার ভিতরে ভীষণ ভয় করতে লাগলো। আমি চাদরটি চোখে মুখে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম আর মনে মনে ভাবলাম, যাই হোক, এখান থেকে নড়া যাবে না। কিন্তু মাথার উপরে টাঙানো ফ্যানটি যেন সমান তালে কিচকিচ শব্দ করেই চলেছে, কিছুতেই থামছে না। এক সময় অসহ্য হয়ে মুখের উপরে দেওয়া চাদরটি সরিয়ে উপরে তাকিয়ে দেখি গলায় দড়ি দেওয়া একটি মেয়ের লাশ ঝুলছে। আমি ভয়ে চিৎকার করে উঠি। মেয়েটি দু চোখটি বড় করে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। বিছানা থেকে উঠে দিলাম এক দৌড়, কিন্তু বেশি দূর যেতে সক্ষম হলাম না। দৌড়াতে দৌড়াতে দরজার সামনে হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি।
বাবু, ও বাবু, শুনতেছেন? আমার জ্ঞান ফিরল কেষ্টর ডাকাডাকিতে। জ্ঞান ফিরতেই দেখি আমি দরজার সামনে পড়ে আছি। আমার জ্ঞান ফিরতে দেখে কেষ্ট বলল, কি, নিশ্চয় পালাইতে গিয়া হোঁচট খাইয়া পইরা গেছেন, তাই না? তা বলুন দেখি, কি হয়েছিল রাতে? আমি ছেলেটিকে সব ঘটনা খুলে বলি। আমার কথাগুলো শুনে ছেলেটি বলে, দেখুন বাবু, আমার আগে এই কেয়ারটেকারের দেখাশোনা করতেন আমার বাবা। বাবা যখন ছিলেন তখন এই স্টেশন মাস্টার তার বউকে নিয়ে এসেছিলেন এই কোয়ার্টারে। সব কিছু ভালোই চলছিল। এক রাতের ডিউটি ছিল, তো তিনি বউকে রেখে চলে গেলেন ডিউটিতে। কিন্তু সেদিন ঘটে এক মর্মান্তিক ঘটনা। সেদিন রাতে ডাকাত দলের শিকার হন আমার বাবা। আমার বাবাকে মাথায় আঘাত করে অচেতন অবস্থায় বাইরে ফেলে রাখে। আর অফিসারের স্ত্রীর সাথে হয়তো অনেক খারাপ কিছু হয়েছিল। পরের দিন অফিসারের স্ত্রীর লাশ ফ্যানে ঝুলতে দেখা যায়। এরপর থেকে মেয়েটির আত্মা এই কোয়ার্টারে ঘুরে বেড়ায়। এরপর থেকে যেই আসে সে এই এক রাতের বেশি আর এখানে থাকতে পারে না। তাই তো কোয়ার্টারটির নাম দেওয়া হয়েছে পরিত্যক্ত কোয়ার্টার। এরপরে আমিও সেই কোয়ার্টারটি ছেড়ে দিয়ে একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে সেখানে থাকতে লাগলাম।